আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। আপনার যদি বুকের পাটা থাকে তাহলে 4 তারিখ কলকাতায় থাকবেন, বেলা 12টার পর আপনার সঙ্গে দেখা হবে। যুদ্ধ তো চলছিলই, রাজ্যের শাসক বিরোধীর লড়াই এবার চরমে। হিঙ্গলগঞ্জের সভা থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই না, হুঁশিয়ারি দিয়ে বলেন, খেলা তোমরা শুরু করেছো, শেষ করবে তৃণমূল। কত বড় গুন্ডা আপনি, আর কত আপনার ক্ষমতা? 4 তারিখ দেখা হবে, খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। 26 নির্বাচনে কর্মসংস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে এসেছে। বাংলায় কাজ নেই, তাই বাড়ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা। এর জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলেছে বিজেপি। সেই অভিযোগের পাল্টা জবাবে অভিষেক প্রশ্ন তোলেন, ভিন রাজ্যে কাজ করতে যাওয়ার জন্য যদি বাংলার মুখ্যমন্ত্রী দায়ী হন, তাহলে দেশের প্রায় 3.5 কোটি যুবক যুবতী যে ভারত ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছে, তার জন্য দেশের প্রধানমন্ত্রী দায়ী হবেন না কেন? বলা হচ্ছে বাংলায় কাজ নেই, তাই নাকি পেটের দায়ে অন্য রাজ্যতে যাওয়া হচ্ছে। কেউ মহারাষ্ট্রে গেলে বাংলায় কথা বললে তাকে বাংলাদেশি বলা হচ্ছে, কেউ উড়িষ্যায় গিয়ে বাংলায় কথা বললে তাকে রোহিঙ্গা বলা হচ্ছে। বাংলা থেকে যদি কিছু লোক কাজ করতে পেটের দায়ে যায়ও, আমি তর্কের খাতে ধরে নিলাম, তাদের জন্য যদি মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, ভারতবর্ষের প্রায় 3.5 কোটি যুবক যুবতী ভারত ছেড়ে বিদেশে চাকরি করছে, তাদের জন্য তাহলে নরেন্দ্র মোদী দায়ী হবে না কেন? উত্তর আছে? উত্তর নেই। মমতা সরকারের আমলে এমএসএমই খাতে কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দাবি করে অভিষেক বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে 1,17,00,000 যুবক যুবতীর চাকরি হয়েছে। এটা আমার তথ্য নয়, কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য। যারা বলে বাংলায় চাকরি নেই, গত 10 বছরে এমএসএমই অর্থাৎ ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্পের ক্ষেত্রে মমতা ব্যানার্জি সরকার আসার পরে 1,17,00,000 যুবক যুবতীর চাকরি হয়েছে। এটা আমার তথ্য না, কেন্দ্র সরকারের তথ্য। শুধু তাই নয়, রাজ্যের সরকারকে শিল্প বিরোধী সরকার বলে দাগিয়ে দিয়েছে বিরোধীরা। তারই সূত্র ধরে উঠে আসে বাংলার মাদুর শিল্পের কথা। অভিষেকের দাবি, মাদুর প্রস্তুতকারকদের কথা মাথায় রেখে মাদুর হাব তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিয়েছে জিআই ট্যাগ। অন্যদিকে মাদুর তৈরির প্রধান 2 উপকরণ সুতো ও রঙের উপর জিএসটি বসিয়েছে বিজেপি সরকার। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে হাজার হাজার মানুষ মাদুর প্রস্তুতকারকদের কথা মাথায় রেখে দীর্ঘদিনের দাবি এখানে মাদুর হাব তৈরি করেছে। মাদুরকে আমাদের রাজ্য সরকার জিআই ট্যাগ দিয়েছে। অন্যদিকে বিজেপি সরকার মাদুর তৈরি করার প্রধান যে 2 উপাদান সুতো আর রঙের উপর জিএসটি বসিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় উদার, অভিষেক বন্দ্যোপাধ্যায় উদার নয়। বাম আমলের কথা তুলে ধরে সন্ত্রাসের কালো সেই দিন ফিরিয়ে আনতে দেব না হুঙ্কার সেকেন্ড ইন কমান্ডের। পাশাপাশি আগে যাঁরা বাম শিবিরে ছিলেন তাঁরাই জার্সি পাল্টে বিজেপি হয়েছেন বিস্ফোরক অভিষেক। মমতা ব্যানার্জি উদার, অভিষেক ব্যানার্জি উদার নয়। অনেক অত্যাচার, 11-16 সিপিএম এর অত্যাচার আমরা ভুলে যাইনি। বাড়িতে বাড়িতে সাদা ধান পাঠিয়ে দেওয়া হতো। যারা কংগ্রেস করত তাদের পুকুরে বিষ মিশিয়ে মাছ মেরে দেওয়া হতো, তাদেরকে বয়কট করা হতো। বিরোধী কোনো রাজনৈতিক দল একটা ব্যানার, একটা হোর্ডিং, একটা ফ্ল্যাগ, একটা ফেস্টুন লাগাতে পারতো না। তারা আজকে জার্সি পাল্টে বিজেপি হয়ে আবার সেই সময়ে সন্ত্রাসের কালো দিনগুলো ফিরিয়ে আনতে চাও? আমরা দেব না। হিঙ্গলগঞ্জের পাশাপাশি রায়দিঘিতেও সভা করেন অভিষেক। তার কথায়, রাজ্যের মানুষের উপরে যারা অত্যাচার চালাচ্ছে, ভোট বাক্সে গণতন্ত্রের মাধ্যমে মানুষই তার জবাব দেবে। অরিজিৎ মণ্ডল ও শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।